আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রকম্পে প্রকম্পিত হবে, যখন পৃথিবী প্রকম্পিত হবে, এমন একটা কম্পন শুরু হবে যেই কম্পনের কারণে ছন্দের জায়গায় ছন্দ থাকবে না, সূর্যের জায়গায় সূর্য থাকবে না, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, পর্বতের জায়গায় পর্বত থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেমন কম্পন হবে! আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানিয়েছেন, একদিন সব ধ্বংস হয়ে যাবে। কোন সময় ধ্বংস হবে, কখন ধ্বংস হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান শেষে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ পাকের দরবারে রয়েছে। এই পৃথিবীটা আল্লাহ পাক কখন ধ্বংস করবেন, কোন অবস্থায় ধ্বংস করবেন, কোন সময় ধ্বংস করবেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। শেষ প্রকম্পের আগে আল্লাহ হাবিব বলেছেন, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ভূমিকম্প দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনটাকে ধ্বংস করবেন, ধ্বংস করার পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন যে বারবার ভূমিকম্প হবে। এই যে গত শুক্রবার ভূমিকম্প হলো, এক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রায় 94টি স্থানে ভূমিকম্প হয়েছে। সৌদিতে ভূমিকম্প হয়েছে, ইরাকে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের মধ্যে গত শুক্রবার 10টার দিকে 10:38 সময় 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। সামান্য ভূমিকম্পের কারণে মানুষগুলো হতাশ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। সামান্য কম্পনে মানুষের হুঁশ নাই। সন্তানকে পাশে রেখে বাবা দৌড় দিয়েছে, মাকে রেখে সন্তান দৌড় দিয়েছে, সন্তানকে রেখে মা দৌড় দিয়েছে, নিজের জীবন নিয়ে পাগল হয়ে গেছে। সামান্য ভূমিকম্প যদি এই অবস্থা হয়, বান্দা একবার চিন্তা করে দেখো, আল্লাহ পাক যখন একটা কম্পন দিবেন, যেই কম্পনের কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সামান্য কম্পনে 5.7 যদি সব কিছু যদি পড়ে যায়, বিল্ডিং ভেঙে পড়ে যায়, কত মানুষ, 10 জন মানুষ মারা গিয়েছে। তাহলে একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শেষ প্রকম্প দিবেন, তখন কত মানুষ মারা যাবে। সব মানুষগুলি হতাশ হয়ে যাবে। সন্তান কোন দিকে যাচ্ছে, বাবা কোন দিকে যাচ্ছে, মা কোন দিকে যাচ্ছে, কোনো খেয়াল থাকবে না। মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। মানুষগুলি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কে তার সন্তান, কে তার মেয়ে, কে তার ছেলে, সেদিকে খেয়াল থাকবে না। কে তার স্ত্রী, কে তার স্বামী, স্ত্রী খেয়াল থাকবে না। কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখে না, যে দুনিয়ার জন্য বান্দা কত কিছু করে, আল্লাহ পাক বারবার কম্পন দেন, কিন্তু বান্দা তো একবার ফিরে আসে না। যেই বান্দা আগে সুদ খাইতো এখনো সুদ খায়, যেই বান্দা চুরি করতে এখনো চুরি করে, যেই বান্দা মিথ্যা কথা বলতে এখনো মিথ্যা কথা বলে, যেই বান্দা নামাজ পড়তো না এখনো নামাজ পড়ে না, যেই বান্দাটাকে গীবত করতে এখনো গীবত করে, যেই বান্দারা চুগলখড়ি করতে এখনো চুগলখড়ি করে। এতগুলো কম্পনের পরেও কিন্তু বান্দা এখনো ফিরে আসে না। আল্লাহ পাক যখন কম্পন দিবেন, কম্পন দেওয়ার পরে বারবার কম্পন দিবেন, কিয়ামতের পূর্বে বারবার প্রকম্পিত হবে। যখন জমিনের মধ্যে কোনো ইমানদার থাকবে না, যখন জমিনের মধ্যে কোনো মুমিন থাকবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রকম্প দিবেন, যেই প্রকম্পের কারণে সব মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, জমিন তার সব বোঝা বের করে দিবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সব বোঝা বের করে দিবে। জমিনের যে যতগুলো সম্পদ রয়েছে, সব সম্পদগুলি বের হয়ে যাবে। মানুষ সম্পদের জন্য পাগল, বর্তমানে স্বর্ণের জন্য পাগল, মণিমুক্তের জন্য পাগল, সবের জন্য পাগল। কিন্তু কিয়ামতের পূর্বে যখন জমিন ধ্বংস হবে, জমিনের নিচ থেকে সম্পদগুলি বের হবে, স্বর্ণ বের হবে, মণিমুক্তা বের হবে, আরো কত কিছু বের হবে, প্রাকৃতিক সম্পদগুলি বের হবে। কিন্তু ওই সময়ে কারো হুঁশ থাকবে না।
তার কাছে সম্পদ পড়ে যাবে, কোনো হুঁশ থাকবে না, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলি হতভম্ব হয়ে যাবে, তার কাছে সম্পদ আছে কিনা সেদিকে খেয়াল থাকবে না, তার পাশে স্বর্ণ পড়ে থাকবে, জমিন থেকে স্বর্ণ বের হবে, কিন্তু ওই সময় কোনো হুঁশ থাকবে না। কারণ কি? কারণ ওই সময় তার জীবনটা বাঁচানোর জন্য বান্দা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে বান্দা যখন হাসরের দিকে যখন তা উত্তোলিত হবে। মুহতারাম হাজিরিন, একবার চিন্তা করে দেখেন যে আপনি বর্তমানে সম্পদের জন্য পাগল, আপনার কেন সম্পদ হয় না, কিন্তু এমন একটা সময় আসবে তুমি বান্দা সম্পদ পাওয়ার জন্য সম্পদ তোমার কাছে পড়ে থাকবে, জমিন থেকে ফেটে ফেটে সম্পত্তি বের হবে। আল্লাহ পাক বলেছেন সব বোঝা যখন জমিনটা বের করে দিবে, কিন্তু ওই সময় তুমি বান্দা সম্পদে বলে তোমার বিন্দু পরিমাণ তুমি বান্দার আগ্রহ থাকবে না, কোনো আগ্রহ থাকবে না। প্রথম কোরআন হতো বাসার মৃত্যু তারিখ। তো বলতেছিলাম যে কোনো আগ্রহ থাকবে না। এই যে গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, মানুষগুলি দৌড় দিয়েছে ভূমিকম্পের কারণে, একটা মোবাইল ফোন পড়ে গিয়েছে সিঁড়ির মধ্যে, কিন্তু সেদিকে খেয়াল নাই, মানুষগুলো দৌড় দিয়েছে। কিন্তু যদি ভূমিকম্প ছাড়া যদি একটা মোবাইল পড়ে থাকে, মানুষগুলি মোবাইল পাগল হয়ে যাবে, কোন সময় মোবাইলটা আগে হাতের মধ্যে নিবে। কিন্তু গত শুক্র যে ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পের কারণে মোবাইল পড়ে গিয়েছে জমিনের মধ্যে, মানুষগুলো দৌড় দিয়েছে, মোবাইল পড়ে আছে কি সেদিকে খেয়াল নাই। সামান্য পরিমাণে কম্পনে যদি আপনার যদি খেয়াল না থাকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন শেষ প্রকম্পটা দিবেন, তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি সম্পত্তি আপনার স্বর্ণ মধ্যে আপনার পাশে থাকে, আপনার সেদিকে কোনো খেয়াল থাকবে কি? না, অবশ্যই কোনো খেয়াল থাকবে না। সেই জন্য সম্মানিত হাজিরিন বলতেছিলাম, জমিনের মধ্যে বান্দা যদি গুনাহ করে, বান্দা যখন বারবার গুনাহ করবে, বান্দা যখন বারবার অন্যায় করবে, বিচার করবে, যখন জেনা বেড়ে যাবে, যখন জমিনের মধ্যে গান বাজনা বেড়ে যাবে, যখন জুয়া মদ বেড়ে যাবে, তখনই আল্লাহ পাক বারবার বান্দাকে হুঁশিয়ার করে যে বান্দা আমার রাস্তায় ফিরে আসে কিনা। গতকালকে ভূমিকম্প হয়েছে, 3.6 মাত্রা ভূমিকম্প হয়েছে ঢাকার মধ্যে, নরসিংদীতে। কিন্তু আমরা ওনাকে বলতে পারি না যে বান্দা কি আল্লাহ পাক বারবার বলে যে বান্দা তুমি যদি আমার গোলামি থেকে দূরে সরে যাও, আমি তোমাকে বারবার হুঁশিয়ার করব যেন তুমি আমার রাস্তায় ফিরে আসো। বান্দা যদি একবারও ভাবে না যে এই বান্দাটা আগে গুনাহের কাজ করতো, এখনো সেই গুনাহের কাজটাই করে, হয়তো বা সাময়িক সময়ের জন্য বান্দা একটু অনুতপ্ত হয় যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের পরে অনেকে আবার নামাজ পড়া শুরু করে দিয়েছে, 2 দিন নামাজ পড়েছে, কিন্তু আবার নামাজ শেষ। যখন বিপদ করে যায় তখন সে আবার যেই সে হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী যখন তার প্রকম্পে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সব পূজা বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে এর আবার কি হলো, মানুষগুলি তখন বলা বলি শুরু করবে এর আবার কি হলো, জমিনটা কেন কাঁপতেছে। যখন কিয়ামত যখন হয়ে যাবে, যখন সব ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যটা খসে খসে খণ্ড খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়বে। যে 8টি 9টি যে গ্রহ রয়েছে সেই গ্রহগুলা ভেঙ্গে ভেঙ্গে পড়বে। চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে না, তারকার জায়গায় তারকা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সেই সূর্য। একবার চিন্তা করে দেখেন, কিয়ামতের সময় সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে। 13 লক্ষ গুণ বড় সূর্য যদি একবার যদি জমিনের মধ্যে পড়ে, তাহলে কেমন অবস্থা হবে। যেই চন্দ্রটা অনেক বড় চন্দ্র, যে চন্দ্রটা ভেঙ্গে ভেঙ্গে জমিনের মধ্যে পড়বে, এই জমিনটার কি অস্তিত্ব থাকবে নাকি? যেই পাহাড় কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়াল জিবালা উতাদা, আল্লাহ পাক পাহাড়কে বানিয়েছেন পেরেক স্বরূপ, জমিতে আল্লাহ পাক গেঁথে দিয়েছেন, কিন্তু ওই সময়ে পাহাড়টা দুধের মতো উঠতে থাকবে। ওই সময় উড়ার কারণে জমিনটা আর স্থির থাকতে পারবে না, জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ধ্বংস করার পর আল্লাহ পাক যখন হাসর যখন কায়েম করবেন,
হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত যখন আল্লাহ পাক কায়েম করবেন, যেই সন্তানকে আপনি এত মহব্বত করেন, যেই স্ত্রীকে আপনি মহব্বত করেন, সেই স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। যেই স্বামীকে আপনি এত মহব্বত করেন, সেই স্বামী আপনার কাজে আসবে না। যখন আপনি একটি নেকির জন্য যখন আপনি জাহান্নামে চলে যাবেন, যদি আপনি বলেন যে, যদি আপনি আপনার সন্তানকে গিয়ে বলেন যে, সন্তান আমার, জমিনের মধ্যে তোমাকে এত লালন পালন করেছি, তোমাকে অনেক কষ্ট করেছি, আমি নিজে না খাইয়ে তোমাকে খাওয়াইছি, আজ কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, আমাকে একটু সাহায্য করো। কিন্তু ওই সময়ে আপনার সন্তান সাহায্য করবে না। যদি আপনি সন্তান যদি বলেন যে, বাবা আজকের এই কিয়ামতের ময়দানে বড় অসহায় হয়ে পড়েছি, একটি নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছি, একটু সাহায্য করো, তখন বাবা বলবে, সন্তান নাফরমান, জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল কিনা আজ কিয়ামতের ময়দানে আমার মনে নাই। কেউ কারো সাহায্য করতে পারবে না, প্রত্যেককে নিজের হিসাব দিতে হবে। সেই জন্যে আমরা প্রত্যেকজন একবার চিন্তা করি যে দুনিয়া সন্তানের জন্য, সম্পদের জন্য আমরা প্রত্যেকের জন্য নিজের জীবনটা যেন আমরা গাফেল না করি, আমরা যেন গাফেল না হয়ে যাই। আল্লাহ পাক তো বলে গিয়েছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়া সম্পদ, দুনিয়া সন্তান যেন তোমাকে আমার জিকির থেকে যেন গাফেল না করে। সেই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে এই যে আল্লাহ পাক এতগুলো ভূমিকম্প দিলেন, আমরা প্রত্যেকের জন্য আজ থেকে যেন আমরা যে একবার যেন মন খুঁজে বন, এই জমিন তো চিরদিন থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক হয়তোবা সতর্ক করতেছেন যে, বান্দা জমিনের মধ্যে গুনাহ করতেছো, তোমার গুনাহটা অনেক বেশি হয়ে গিয়েছে, তুমি বান্দা ফিরে আসো। এই এশিয়া মহাদেশের মধ্যে গত এই 7 দিনের মধ্যে যেরকম ভূমিকম্প হয়েছে, এরকম আর কখনো হয় নাই। সেই জন্যে আমরা প্রত্যেকে যেন আল্লাহ পাকের দরবারে ফিরে আসি, প্রত্যেকের জন্য নামাজ পড়ি এবং প্রত্যেকের জন্য হারাম যেন আমরা বর্জন করি, হালাল যেন আমরা উপার্জন করি এবং সকল প্রকার হারাম থেকে আমরা বেঁচে থাকি, সুদ ঘুষ থেকে আমরা বেঁচে থাকি, সকল প্রকার গীবত থেকে চুলকুত আমরা প্রত্যেকের জন্য বেঁচে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।